নিচে তত ঘুরে বেশি। জুতার উপরে জুতা ক্ষয় করে ফেলে, সারাদিন রাত এক করে করতে থাকে, কিন্তু আল্লাহর ব্যাপারে বিলকুল উল্টা। অথচ মানুষ সবচেয়ে বেশি মুখাপেক্ষী কার? প্রত্যেক শ্বাসে শ্বাসে মোহতাজ। কি বল, আল্লাহ যদি শ্বাস না নিতে দেয়, এই পিছনেই তো পশ্চিম দিকেই তো ইবনে সিনা, ঠিক না? এখানেও পাওয়া যাবে অক্সিজেন লাগানো আছে, ঠিক না? বোঝা গেল তার স্বাভাবিক অক্সিজেন লেভেল কম। স্বাভাবিক ভাবে যে আমরা অক্সিজেন নিতেছি, এটার লেভেলটা তার কাছে কি কম। অথচ সে যে কামরায় আছে, ওই কামরায় তার আত্মীয় স্বজন আছে, সেবকরাও আছে যারা সেবা দেয়। সবাই স্বাভাবিক অক্সিজেন নিতে পারতেছে, কিন্তু একই কামরায় থেকে কিন্তু সে নিতে পারতেছে না কেন? সিস্টেম উপর থেকে স্লো করে দিচ্ছে। স্লো বোঝেন তো? উপর থেকে উপর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিস্টেম শুরু হয়ে গেছে। একই কামরা, একই বিল্ডিং, একই হাসপাতাল, সবাই স্বাভাবিক নিতে পারতেছে, কিন্তু সে নিতে পারতেছে। বুঝা গেল আমরা শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, মুখাপেক্ষী। একটু আগেই বুঝাইতেছিলাম, মানুষ যার কাছে যত বেশি মুখাপেক্ষী হয়, তার পিছ তত বেশি করতে থাকে, ঠিক না? এটি মানুষের স্বভাব, ঠিক না? স্বভাব না? আপনাদের মনে হয় স্বভাব না? সবার স্বভাব, ঠিক না? কিন্তু আল্লাহর ব্যাপারে বিলকুল উল্টা। মানুষ শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, কদমে কদমে মুহতাজ, মুহূর্তে মুহূর্তে মুহতাজ, কদমে কদমে মুহতাজ, মুহূর্তে মুহূর্তে মুহতাজ, সব সময় মুহতাজ, ঠিক না?